এক ইমাম সাহেবের নমাজ পড়াইতা খালি সব সময় খালি কুল ওয়াল্লাহ সূরা দি নমাজ পড়াইতা। মহল্লার মানুষে কিছু মতানক্য আনিলাইলা, আনার পরে হইলা ও ইমাম সাহেব খালি আপনি কুল ওয়াল্লাহ সূরা দি খেনে খালি নমাজ পড়াই। ওই সময় ইমাম সাহেব হইলে আমি পড়াইতাম আমার বালা লাগে, বলে না আপনি এগু ছাড়কা। ইমাম সাহেব বলে কোনো সূরা দি কয়েক জুম্মা পড়াই নিলে কিছু মানুষের বুড়া আই না আইয়। এটার লাগি বাহরুর রাই সেই কিতাব লেখছন ইমাম সাহেবলে বদলাইয়া নমাজ পড়াইবা, পড়ানিটা উত্তম বালা। তো বিশেষ করিয়া ইমাম সাহেব কইলা তে আমি পারতাম না, তুমি দেন মসজিদ সমঝো আমি যাই আর গিয়া কইয়া ইমাম সাহেব ভালো গেছেন গিয়া মদিনাত মসজিদে কুবা যেখান আছে, যারা আজিজা বহল গেছেন মসজিদে কুবাত গিয়ে এখনো কেউ যদি 2 রাকাত নামাজ পড়েন নফল নামাজ, একটা মকবুল উমরা হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, অত সওয়াব। সেই ইমাম গেলা গিয়া জলদি করি গ্রামের মুসল্লি হল রাসূলুল্লাহর দরবারে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝতাম পারলাম না আমদার ইমাম সাহেব গুসা করিয়া গেছন গিয়া বলে এখানে বলে ইমাম সাহেব খালি কুল ওয়াল্লাহ সূরা দি তাই নামাজ পড়াইতা। আমরা ইমাম সাহেবরে নিষেধ করলাম, ইমাম সাহেব ভালো গেছন গিয়া আল্লাহর রাসূলে ইমাম সাহেবরে খবর দিয়া নিয়া কইলা ও ইমাম সাহেব তুমি এখানে খালি কুল ওয়াল্লাহ সূরা দি বারবার হর রাখাত তুমি নামাজ পড়াও। ইমাম সাহেব এখন ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি ভালো পাই, খুব বেশি মহব্বত করি। তখন রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি যদি হালেকে দিল দিয়া যদি সূরাটারে যদি মহব্বত করিয়া থাকো তাহলে বান্দা জানিয়া রাখো ইমাম সাহেব তোমার সেই সূরায় জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি হলা রাসূলুল্লাহর কাছে গিয়া কইলা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ আমি কুল ওয়াল্লাহ সূরাটারে খুব বেশি মহব্বত করি। আল্লাহর রাসূলে ফরমান কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এই সূরারে তুমি মহব্বত জেলা করছো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে নিব। সুবহানাল্লাহ। এর কারণে জান্নাত দেখছি না আমরা, না দেখি ঈমান আনছি না দুজকও দেখছি নি কোন চাই না। তা দুজক বুধবাইব কিছু আগ্নিত আত দিলে ওলারা আগুনিত হাত দিলে কিছু বুধবাইব না নি, দিল ডরাইব না নি, যা আল্লাহ আগ্নে জ্বালাই নিছিল যার মুখিলার একটা কি 70 গুণ হওয়ার বেশ দুজকের আগুন। যার কারণে আল্লাহ দেখলাম না, নবীও দেখলাম না, একমাত্র দেখার বেলা কোরআন দেখলাম, ফরিস্তাও দেখলাম না। এরপরে বালাপুরা তকদিরের উপরে ইমান আনছি, তাও আমরা তার উপরে ইমান আনছি, ফরিস্তা দেখলাম না, আপনার নবীজিরও দেখলাম না, আল্লাহও দেখলাম না, বেহেশত কিচ্ছু দেখলাম, সব না দেখে ইমান লইয়াইছি আমরা, সব না দেখিয়া ইমান লইয়াইছি। এখন আনছি কিন্তু জান্নাত আল্লাহ বরহক দিবা আর জাহান্নাম আল্লাহ বরহক রাখছন, কোনো শক সন্দেহ নাই। কিন্তু আল্লাহ আমরা একদিন সারায় দেখমু, আল্লাহ আমরা একদিন সারায় দেখমু। খেয়াল আসেন দেখার কোন চাই খারা দেখবা বলে জান্নাতি হলে দেখবা। সুবহানাল্লাহ। জান্নাতি হলে দেখবা আল্লাহর জাতরে দেখতে পাইবা। সূরা ইয়াসিন সূরার মধ্যে লেখছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই সালামুন দি মুরাদ লিসন আমরা কই আল্লাহ বনা হয় আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে সালাম। এই সালাম দি মুরাদ হইল দেখুন কিয়ামতের দিন যখন বিচার আরম্ভ হয়ে যাইব, চালু হয়ে যাব বিচার, যার যারে আমল নামা দেখানি হইব খেয়রের আমল নামা ডাইনাতো থাকবো, এই মানুষটা আমল নামা ডাইনাতো থাকলে জান্নাতি, যার আমল নামা বাম হাতে থাকবো এই মানুষটা জাহান্নামী। হাসরের ময়দানে দক্ষিণ থেকে খুব বেশি দ্রুত বেগে একটা বাতাস চালু হইব, যার যারি হাতে আমল নামা পৌঁছে যাব। আমল নামা দেখি দেখি যারা দুজকের মধ্যে জফলানি হইব, দুজকি মানুষ দুজক জ্বলতে থাকবা আর বেহেস্তর মানুষ বেহেস্তর মধ্যে গিয়া ঢুকি যাইবা। ও দুজকি মানুষ সকলের আল্লাহ কোনো খাওয়ার বস্তু দিত নাই, বেহেস্তি যারা আছেন এরা বেহেস্তর মধ্যে খাইবা, বেহেস্তর মধ্যে বড় আরামে থাকবা। ও বেহেস্তর মধ্যে কিলা থাকবা দেখো বাবা
পরে আমি থোড়া আলোচনা আপনাদের সম্মুখে আমি বিশেষ করে আনি। আর দুজকি অগলর খানি নাই, দুজকি অগলে খুব বেশি খালি চিৎকার দিবা, কিলা চিল্লাইবা। দুজকের মধ্যে জ্বলতে 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 50,000 বছর পরে একবার আল্লাহ জবাব দিবা, দিয়া কইবারে, ও আমার বন্ধ হল, তোমরা এখানে খালি চিৎকার দেও, বুঝতাম পারলাম না। বলে আল্লাহ, আমরার তো গলার মধ্যে খাটা লাগি গেছে, আমরা বড় পিপাসিত, খালি আগ্নির মধ্যে জ্বলতে জ্বলতে বড় কষ্ট করিয়ার আমরার তুড়া পানির আপনি ব্যবস্থা করিয়া দেখবাম, তুড়া পানির ব্যবস্থা করিয়া দেখবাম। যাও, এর কারণে ওই তখন জাহান্নামের একটা খাটা আছে, গাছ আছে, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম। যাকুম একটা গাছ আছে, ও গাছের খাটা খাল কথা খামলাইয়া মানছে খাইবা। যখন খানি পাইতা নাই, উপবাস জাহান্নামের মধ্যে বড় কঠিন জায়গা। খাইতে চাইবা, খানি পাইতা নাই, কথা খাইবা, খাইয়া গলাত খাটা লাগি যাব, জেলা গছা লাগলে বড় কষ্ট হয়, লাগি যাইব, বড় কষ্ট করবা। 50,000 বছর পরে আল্লাহ একবার জবাব দিবা, জবাব দিয়া কইবারে, বাপ ও আমার ফরিস্তা হল, যাও রে জাহান্নামী হলরে তুমি তান তুরা জাহান্নামর গান্দার নালার পানি দেও চাই, এমন পানি দিবা, গরম পানি খাবার পরে গলার মধ্যে জ্বলা আরম্ভ হয়ে যাইব, গলা আবার চলিব, যেমনে জ্বলা শুরু হইব, আরো 50,000 বছর খালি খান্দিতে থাকবা। খেও তাদের ডাকর সাড়া দিত নাই। 50,000 বছর পরে আবার আল্লাহ কইবার, এখানে ডাকো। বলে আল্লাহ, আমরার তুড়া ঠান্ডা পানির ব্যবস্থা করিয়া দেও, এমন ঠান্ডা পানি দেব হইব, খাবার পরে বিত্তর ফস হয়ে যাইব, আবার কইবা গরম। এইভাবে হাজারকে হাজার বছর চলিয়া যাইব। জাহান্নামী হলর খানি নাই, খালি জ্বলতে থাকবে। যার যতটুক গুণা পরিমাণ দুজখ জ্বলিবা, জ্বলার পরে তানরে ফরিস্তা হলে তুলিয়া আনবা, নিয়া গোসল করাইয়া বেহেস্ত দিবা। হইবে যাক বেহেস্ত ভাই, মুতে কত সময় জ্বলি যায় না, বড় কঠিন। বাইরে সামান্য আগুন শরীরে লাগলে কতখান কষ্ট হয়, কতখান জ্বলা উঠে, একটু চিন্তা করা আমাদের দরকার। জ্বলতে জ্বলতে যার শস্য পরিমাণ তুড়াও যার ইমান আছে, তার জন্নতর মধ্যে আনইব। দুজক তাকে তুলিয়া জন্নতর মধ্যে আল্লাহ তুলিয়া দিলাইবা। তখন একটা দুম্বার মতো মৌত আল্লাহ বেহেস্তর সামনে আনা নিল আইবা। জিব্রাইল যে অর্ডার করবা, জিব্রাইল তুমি মৌতটা বেহেস্তর মানুষের সামনে তুমি জব করিলাও। ও ফরিস্তা হলে গিয়া জন্নতর মানুষের ডাক দি কইব, আহলে জন্নতবাসী হল, তুমি তান চূড়া আসরে দেখো চাই, তোমার তানোর মৌত ছাড়া একবার দেখিলে আইজ মৌত জব হয়ে যাইত। দুম্বার লাগান, বেড়ার লাগান একটা মৌত সামনে আনা হইব, বেহেস্তর সামনে, জন্নতর সামনে। সবে দেখে কইবা, ও আমরা সারার মৌত নি বলে হয়, ও যতজনের মৌত হয়েছে, ও সারা এখান হয়েছে, ও গু তোমার মৌত। ওই সময় জিব্রাইলে মৌতরে জবে করবা, জবে করার লাগে লাগে আল্লাহ জানাইয়া দিলেই বা জিব্রাইল তারারে খবর পৌঁছাইয়া দেও, তাদের কিন্তু আর বিলকুল মৌত নাই, তাদের কিন্তু আর মৌত নাই। জাহান্নামের গুরু জাহান্নামের মধ্যে চলিবা, জান্নাতের গুরু সার চির জীবন জান্নাতের মধ্যে থাকবা। বাইরে দুনিয়ার জিন্দেগিতে একবারে সুখের সামান্য জিন্দেগি, তেমন সুখ নাই। দুনিয়ার জীবনটা সুখে আর দুঃখে, কিন্তু জান্নাতের মধ্যে থাকবা। জান্নাত ফলর বাগান থাকবো, বাজার থাকবো, কিনি আনবা, পয়সা বাবা লাগতো নাই, মানে কিনার লাগান যখন চাইবা আপনি ভাইবা, পয়সা লাগতো নাই। জান্নাত আপনার ফসরাবো থাকতো নাই, পায়খানাও থাকতো নাই। আল্লাহ প্রত্যেক পুরুষ সকলের একটা হুর দান করবা, আরো 50 জন মহিলা হল একজন পুরুষে আল্লাহ দান করবা। ভালো ভালো তকিয়া লাগাইল বিছনার মধ্যে বসবা, আনন্দ করবা, সামনাসামনি হিসাবে বসিয়া রইবা। বাবা কত আরামর জন্নত, সেই জন্নত পাওয়ার পরে মানুষে আল্লাহ দেখা খান, মানুষে একবারে ভুলে যাইব। ও আল্লাহ আরো 2 জন ফরিস্তা পাঠাইবা, 2 জন ফরিস্তা পাঠাইবা। ফাটারির পরে 2 জন ফরিস্তারে কইবা, যাও সান তারা আমারে দেখতা নানি, আমারে ভুলি গেলা গিয়া। ওই সময় 2 জন ফরিস্তা হলে গিয়া কইবা, ও আহলে জান্নাতবাসী হল, তুমি তেন আল্লাহ দেখতাই নানি? তখন কইবা, হ্যাঁ হাসাও তো আমরা আল্লাহ দেখতাম।
লগে লগে ফরিস্তা হলে হওয়ার লগে লগে বেহেস্তি সারা মানুষ বেহেস্ত থাকি দৌড়াইয়া বার হইবা। আর কোন কিতাব কোন রওয়ায়াতের মধ্যে লেখছ বেহেস্তর মধ্যে ফরিস্তা হলে কইবা তুমি তা উফরে দিছাও। বুঝবাইছেন নি? বেহেস্তিতে আপনার টিনোর সালুল্লাহ ডালাই রে সারা গ্লাস থাকবে, বুঝাইছে কইবা উফরে দিছাও। উফরে দি তুমি তাই চাও চাইবা আল্লাহর যাতে বেহেস্তি মানুষের তখন দেখা দিবা। হইবা ও দিকে আল্লাহর হিজাব পর্দার দিকে তুমি তাই চাও, দেখো একটা পর্দা উঠিব, তখন বেহেস্তি মানুষে যেমনে পর্দা বা চাওয়া আরম্ভ করবা, পর্দাটা এইভাবে আস্তে আস্তে উঠিব আর সামান্য সময়ের ভিতরে পর্দাটা নামি যাইব। মানুষে আল্লাহ দেখা হয়ে যাইব। ওই সময় আল্লাহর বন্ধক লেখইবা আল্লাহ আমদারে বড় কম সময় দেখা দিলে রে আল্লাহ। যেমনে মানুষে আল্লাহরে দেখবা, দেখার পরে আফসোস রইবা আর একবার দেখতে চাইবা। আল্লাহ কইবা আর দেখা দিতাম না, বেহেস্ত যাও গিয়া। বলে আল্লাহ বড় কম সময় দেখা দিলাই, বলে আমার তোমরা কম সময় দেখছো না রে, আমি তোমরা রে ৭০,০০০ বছর দেখা দিলাম। হোক সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর মানছে আল্লাহরে দেখবো, চক্কুর পাত্তি মারত নাই, অত কি যেন না জানু দেখবো। যেমনে মানছে আল্লাহ দেখবো ৭০,০০০ বছর গুজরিয়া যাইব, মানছে হইতে পারত নাই। আমরা দেখুন জানি কোন সময় কোন বলে বড় মজার ওয়াজ লাগছে, কোনবা ঘন্টা গেল বুঝবাইলাম না। বড় বালা একটা সিরিয়াল আইছে, কোনবা ঘন্টা গেল বুঝলাম না। বড় বালা ফালা গান হইছে, অমুক বাগান আমরা কোনবা রাইত পাড়ে দিছে বুঝবাইছি না। ইলা আগে আগে হইছই না এমন যাত্রা গান দেব যেমনে শুরু করছ, কোনবা একটা হুরি হজর রাজা রাইত পাইগুলি। আগে যাত্রা গানও তো হইতো না নিবে যা। আমরা ছোটবেলা পাইছি বেজান মানুষ ৩ বেটারে টস লইলা নেড়াউলিবা যাইত্রা গে বিকালে খানো রবো এওলা বাড়ি যাইত্রা গিয়ে ওলা বাড়ি ও বেজান মানুষ গেছেন ডাটিয়া গাড়ি গুড়ি খানো, সাইকেল কম আসলো। তা বাক্কা ছোটো তাক্তর খবর হইয়া এটা মনে হোক ৯১, ৯২, ৯৩ কথা হইয়া মোটামুটি বুঝদার আসলাম। ও মানুষ আইতা আইতা সাইকেল অগলটাই নাই, গাড়িও নাই, তো আটিয়া ছুটিলা ১০ কিলোমিটার ৮ কিলোমিটার গিয়া ফালা গান দেখরা যাত্রা গান দেখছো। হি এক সময় আসলো, যার কারণে এটা এখন উঠি গেছে মাশাল্লাহ ভালো হয়েছে। এখন পয়সা দিবার বাধা আইছে, স্যার কেস আইছে না যায় মেলা আইছে, খালি পয়সা নিত। এটা খালি আমরার পয়সা লইয়া যার, কোটি কোটি টাকা লইয়া যার, আমরা ব্যয় করি আর খরচ করি। আর আল্লাহকে আসতে দয়া করি ভাইয়া ইটাত বেশ যাইও না, আল্লাহকে আসতে। যার জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো, বাইরে কিছুদিন থাকবো, চিরস্থায়ী আমরা কেউ নাই। আল্লাহর মায়ার বন্দা বনার চেষ্টা করক বাবা। দুনিয়ার দেখুন জানি কোন কর্মচারে মালিক হাত করি লাইলে তার কোনো অসুবিধা নাই। অসুবিধা থাকবো নি না। কোন হেডমাস্টারে যদি কোনো মালিক নিয়ে হাত করিলেন, মালিক নিয়ে যদি খুশ করিলেন, রাজি করিলেন, রুজি করতে পারবা, যেটা সেই বাতা করতে পারবা। ঠিক করলে আল্লাহরে বাইরে রাজি করো, আল্লাহরে ইয়াদ করো। আল্লাহর কাছে খান্দরে ভাই, খান্দনের মধ্যে কত ফায়দা আছে। কোনো বাচ্চা ইনতে দেখছেন না নি কোনো সময় খান্দন, মায়ে জলদি করি বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে দুধ পান করায়। মায়ে বুঝেন আমার বাচ্চা খান দিছে, এর লাগে বাচ্চা ইনতে খান দিলে বেজার হইবা না। বাচ্চা ইনতে কিছু খান দিতা, এটা আল্লাহর রসুলে কইছেন, বাচ্চা ইনতে কিছু খান দিলে হাট বালা থাকে, এই বাচ্চাটার জবান বড় জলদি পরিষ্কার হয়। আচ্ছা, জবান বড় জলদি পরিষ্কার হয় বাচ্চা ইনতে খান দিলে। চাইতে কান দিলে হাট ভালো হয়, জবান পরিষ্কার হয়। আল্লাহকে আসতে বেশি কান দিলে তবিব আছে, মেসাবর কাছে যাইতা, ইমাম সাবর কাছে। ইমাম সাবর কাছে যাইবা গিয়ে একটা তবিব আনবা, খান্দনের তবিব আছে। ইমাম সাবর কাছে যখন গিয়ে তবিব আনবা, আল্লাহর বাস্তে সদকা দেওয়ার চেষ্টা করবা। আমরা এমনি সবসময় খেয়াল করে ডাক্তার দেখাইতে এমনি কত টাকা খরচ করে, কিন্তু মসজিদ মিয়া সাবরে দিতে সময়, শুক্রবারে বাটির 10 টাকা দিতে সময় আমরা বড় বকিলি করি। সারা মুসলমান ভাইয়ান দিল কুলিয়া 10টা টাকা প্রত্যেক জুম্মাত লইয়া যাইবা, কয় জুম্মা নিলে আমল হয়ে যাইব। মসজিদে আপনি খয়রাত করলা, তুড়া তুড়া করি দিল কুলিয়া খয়রাত করবা, দেখবা আল্লাহ আপনার রিজেকের মধ্যে বরকত দিবা। চূড়া চূড়া করে দেওয়ার চেষ্টা করে, যদি বেশ পারতা না। হকির পাইছেন হকির দেও দিবা,
তাওইজা টানলে তবিবা টানলে এটার মধ্যে তোরা সৎকা করবা। সৎকা সম্পর্কে মাতিয়ার না বাক্কা লম্বা মাত, সৎকা করলে লগে লগে আপনি একটা ফায়দা পাইলেইবা। আমরা তবিবা তো সৎকা উৎকা বেশ করি না, একগুড়ে বেশ খেয়াল করি না, বুঝাইছেন নি? দেখুন জানি বাজারও গিয়া কেউ যদি কোনো কবিরাজে তাবিজে গু বেছে 501 টাকা, শিগু দেখবা আনিয়া কিজাত বান চলে দস্তার কবজ হারাইয়া দস্তা আনাইলে রুফা আর ফারো দূরত দিয়ে খালি থাও আর 501 টাকা। কবিরাজ কইছে জীবনে দুশ্মনে কিচ্ছু করতে পারত না, দুশ্মনে এক গুড়িয়া যাইব গিয়া ডেগার নিয়ে এক গুড়িয়া হইতে পারবো না, তাবিজে ঘুরাইতে পারবো। হয় সাফে কামড় মারতো নাই, হয় দুশ্মনে বেরিত নাই, বাঘে কামড় মারতো নাই। 501 টাকা এগুলো যে যত্নে দেওয়া হয়, এগুলোর দাম নো 501। আর মসজিদের মেসাওরে মেসাব আমার বাচ্চা খানদের বা তা ফুটি গেছে বা কিতা উফরির বাতাস মানে এগুলো তাবিজ দেখবা মেসাবে দিলা, এগুলো আনিয়া রাং দি ভেসাইয়া গলাত দিলা, এগুলো 10 টাকাও দেন না, আর এগুলো বাদে কমেও না, বুঝাইছে? এগুলো এলাবি ইগু মূল্য সৎকাও নাই এলামি যে ও রাং দি ভেসাইয়া গলাত বান্ধে বাদে কইত্রা কিতা তাবিজে খামাইছে না ঘরের বেঠিতে বোঝা না না এই মসজিদের মেসাওয়ারি দেখামায় না, হো উত্তর মসজিদে যাও কিতা আউরি গিয়া লইয়া আইস, এটা খামায় না, এটা বেকার মূল্যার ডাইব। হায় রে হায়, আসলে সৎকা দিছি না তো ইগু এলামি করছেন, বাপ করতে লাগবে, আপনার এতেকাত বিশ্বাস রাখতে লাগবে। এরা প্রায় জায়গা তো প্রায় মানছে ওটা করি আমরা। খান্দক আরেক কান্দন হইল মহিলা খান্দন। মহিলা কম খান্দন, খান্দন তান বাবার বাড়ি ছাড়িয়া যাওয়ার সময়, বিবাহর সময় এক কান্দন, এগো মায়ার খান্দন খান্দন। আরেক কান্দন হইল গে মানুষ মারা যাওয়ার পরে খান্দন। আর আরেকটা খান্দন হইল কোন খান্দন? বন্দা যদি গুনার কথা স্মরণ করিয়া চকুর পানি যদি ফেলায় আল্লাহর জাতরে ডরাইয়া যদি খান্দে, কলম দিয়া কোনো কাগজের মধ্যে লেখবা, লেখার পরে দেখবা পানি পড়লে সেই লেখা মিটি যায়, জাপ সয় জানানি। গুনার কথা স্মরণ করিয়া কোনো বন্দা যদি খান্দিয়া থাকে, জানিয়া রাখবা এই খান্দনের কারণে চকুর পানি পড়ার কারণে তান আমল নমাত তাকি ওলা গুণা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি বায়ান জীবনে খান্দক কোন ভিক্ষুকে দেখবা খান্দনের লেখান মুখ বানাইলে মানুষের দয়া লাগি যায়, আর চকুর পানি ফালাই দিলে এই ভিক্ষুকরে অসহায় ব্যক্তির মানুষ সাহায্য করেন। ঠিক আপনি আমি যদি ওলা নিরাই নিগুড়ে যদি খান্দি, যত বেশি খান্দিবা গুণা মাফ হইব, আর যত বেশি খান্দিবা আল্লাহর মায়ার বন্দা বান্দি বনবা, আল্লাহ জমিনও আপনার কঠিন ঘাট হল আল্লাহ আসান করিয়া দিবা। এর লাগি খান্দিলে সব আছে, ফায়দা আছে। একা একা বসিয়া খান্দক নিরাই নিগুড়ে খান্দক আল্লাহ জীবনে কোনো সাইট লাগলাম না, পড়াশোনা করিয়া বেকার, কোনো রুজিও করতাম পারিয়ার না। আল্লাহ আপনি আমার রুজির লাইন ধরাইয়া দাও, আমার রুজির মধ্যে বরকত দাও, বালা কোনো ব্যবস্থা করিয়া দাও। বাবা খান্দক আল্লাহ আমার আওলাদ গুনতা খামোয়াবো লাগলা না, বিদেশ গেছন রুজি করতে পারডা না, মায়ও খান্দক আওলাদর লাগিয়া, স্বামীও খান্দক, মা বাবার লাগি দোয়া করক, আপনার স্ত্রীর জন্য দোয়া করক, স্ত্রী ও স্বামীর হায়াতর লাগিয়ে দোয়া করক। দোয়া ইবাদতে বাবা মানুষের জীবন পরিবর্তন হইয়া থাকে। বাচ্চানতে খান দিলে বাচ্চান্তর হক হইল গিয়া মা বাবায় জলদি বাচ্চান্তর দুধ পান করাই দা। আমরা দেশের নয় একটা ফ্যাশন আইছে, আপনারা বুঝতে পারেন কিছু কিছু ফ্যামিলিত ছোট বাচ্চা জন্মের পরে মায় কিন্তু দুধ পান করাই না। 1 মাস খাওয়াইয়া 2 মাস খাওয়াইয়া বাদে ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার খাওয়ায়, ডাক্তারের পরামর্শ নিয়ে বাজারের দুধ খাওয়ায়। নবীজিয়ে কইছেন প্রত্যেক মা হলে সন্তানের 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইতা, পূর্ণ 2 বছর, 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইতা, না হলে হক আদায় হইত না। ই দুধ খাইলে কতটুক ফায়দা নবীজি ফরমায়, দুনিয়ার কোনো দুধের উপরে তুলনা হইতে পারে না। সবথেকে বড় দুধের ভিটামিন হইল মায়ের দুধের সঙ্গে আর কোনো দুধ দি তুলনা নাই। ই বাচ্চা যদি দুধ খাইয়া থাকে অসাইট একটু চাপিতান অবাই দিয়ে আহিলে দেখবা, এখন উঠাইয়া সারারে আনতা ওবার রাস্তা গুড়া হোক না, এখদা পিছে দিয়ে রাস্তা রাখক, আর সারারে সাইড দেখবা দেখো মার দুধের মধ্যে অধিক ভিটামিন। 2 নম্বরিয়া থাকছে গিয়া মা জননী যে দুধ পান করাই বাইটার তাকে নবীজে ফরমায় বাচ্চান তোর হার্ট মজবুত হয়, বাচ্চান তোর ব্রেন ভালো হয়,
এর লাগি মা হলে পূর্ণ 2 বছর পর্যন্ত বাচ্চান তোরে দুধ পান করাইবা। হ্যাঁ, কোনো মার যদি দুধের যদি অভাব থাকে তাহলে ডাক্তারের পরামর্শ দুধ খাবায়, নতুবা মা হলে যদি ছোট থাকতে বাচ্চান তোর হক আদায় করেন না, এই সন্তানের কারণে একদিন জমিনের মধ্যে খান দিবা। নবীজে ফরমান ছোট বাচ্চান তোর হক আদায় না করলে এই বাচ্চা বড় হওয়ার পরে মা বাপরে চাইতো নাই। এর লাগে খেয়াল করতাম আমরা, খাস করিয়া দয়া করিয়া বাচ্চান তোর এই হকটা আমরা আদায় করতাম। সারা খেয়াল করি বাচ্চান তোর দুধ বন্ধ করেন না জানি। আল্লাহকে ওয়াস্তে নতুন একটা ফ্যাশন আইছে, দেশে একটা বেমার আইছে, বাচ্চান তোরে বুঝেন দুধ খাওয়াই না প্রায় জায়গায়। আর নবীজি কইছেন 2 বছর দুধ খাওয়াইতে হোক, এটার তাকি মা সন্তানের মধ্যে মহব্বত বাড়ে। এর জন্য বাচ্চা খান দিছে দুধ খাওয়ান পূর্ণ 2 বছরের তাকি আর বেশি আর না। যার কারণে বিশেষ করিয়া বাইরে জীবনে জিন্দগির মধ্যে আমরা যতদিন চলাফেরা কর্ম চলাফেরা করতে গিয়া আল্লাহর রাসূলে ফরমান আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইল গে সোনার চাঁদির থাকি, সোনার রূপার থাকি আরো বেশি মূল্যবান। সব কিছু কিনতে পাইবা কিন্তু আদব কিনতে পাইতা নাই। আদবর কোনো বাজার নাই, কোনো মার্কেট নাই। আদব ঠিক যদি কোনো মানুষে করিলায় এই মানুষের জীবন সুন্দর হয়ে যায়, সম্মান মর্যাদা জমিনও বাড়ি যায়। এই মানুষের আলোচনা আইব, প্রশংসা আইব। আলোচনা এক জিনিস, সমালোচনা এক জিনিস। আমরা কিছু মানছি এটা শব্দর অর্থ বুঝবাই না। একদিন আমার একজনে কইত্রা হুজুর আপনি আইসুন, আপনার বহুত দূরে আগে আমরা সমালোচনা করছি। এটা বুঝি সমালোচনা, আলোচনা কইতা না কইত্রা সমালোচনা বুঝি প্রায় মানছে কই। আর একদিন ওলা এক জায়গাত মাটি কাটিত্রা, 2 জনে কাটিত্রা, 4 জনে বইত্রা। মাটি কাটরা বেটাইনতে যে বাড়ির মাটি কাটিত্রা ও বাড়ির মালিকর ফুসকুরনির মাটি কাটিত্রা, পুরানা ফুকরির মাটি তুলডা। ই বেটা কিন্তু সাব রেজিস্ট্রারি একজন মরিব, হরিবগঞ্জের মরিব আসলাম, আমিও দারো আসলাম। মরিব সাহেব আইসন চাও লইয়া ইয়া চা দিত্রা। আর আমি কই আর খাওয়ারও বড় বালা চা আল্লাহ দিছে খাও। বলে ই বাড়ির ই বেটা ইডিয়ট মানুষ তো, বুঝাইছেন একবারে হর ই বাড়ির ই বেটা ইডিয়ট মানুষ রে বা, বুঝাইছেন। আখতাব মরিব সাহেব শুনি আমার হাই হারামজাদা কিতা কস। আমি কই আর না কইতে আসলা গ্রাজুয়েট কই দিছেন ইডিয়ট। হাই হারামজাদা চা খাও মারছে না, কাম করো, বুঝাইছেন। চাই অর্থ কিগুর অর্থ কিতাই খবরও নাই। ও গ্রাজুয়েটর জায়গায় ইডিয়ট মানুষ বুঝা করবো না পঞ্চায়েত যেগু জানেন না এগু মাতি থানা। আলোচনা এগু সমালোচনা এগু ও কইন বালা আলে কোন সমালোচনা করছে তোরা আপনার। হ্যাঁ, এরা বেজান মানছে ওলা ভুল করেন, বহুত মানছে। পরীক্ষা করে দেখবা জেরেক্স পাইন না কইন ড্রেস, ও ড্রেস করে লিয়াও ওটা কইন দেওয়া শুনিয়া আসুদ লাগে। ই কি আল্লত কৌসায় জেরেক্সকে মুখে দিয়া না, এটা হইল বদ অভ্যাস। খেয়াল করেন না বলে মানছে অনেক কিতা কইস নগু সমঝি না বালা করি, সমঝি ওগু শিখি না বা শিখি না ওগু বালা একটা মাছ শিখি না, এটা আমরা শিখি না, এটা খেয়াল করি না। আমি নাম রাখতে রাখতে ও করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি 2021 ইংরেজি 2nd করোনার সময় ভাইলাম এক মুরব্বী বেটায় নাতি লইয়া আইসন। এখানোর উপরে নাম লেখা, মেয়েরা দেখি আসিত্রা ল্যাবরেটরি লাদেন নাম রাখিয়া বইছে বেটা যখন আর নাম পাইছিলেন দুনিয়ায়। মেয়েরা কই ই খে আপনার মুরব্বী বেটা কইত্রা ও দক্ষিণ চৈটিয়ারে ইতা হাতার কান্দির দক্ষিণে দিয়া কইত্রা আমার নাতি বলে নাম কিতা, মুরব্বী বেটা কইত্রা লাদেন। যেমনি শুনছে সারা লাগাইছো না আশা ও তারাও কইয়া দিছন লগে লগে নামকও গিয়ে বদলাও, এফিডেভিট করিয়া বার্থ সার্টিফিকেট দিয়ে বদলাও। যারা বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদেন, ও লাদেন নামও খানাবো রাখা হচ্ছে। হাই রে মানুষ কানো যাইতা কৌছে। এই ধরনের কিছু জিনিস আছে আমরার মধ্যে বড় অবহেলা জনিত, আমরা এটা খেয়াল করি না। আরেক জিনিস আছে আমরার দেশ, ও মায়া করিয়া 2 নাম রাখিল্লা, এখান লেখা পড়ায় আর খালি মাঝখানো ডাকিতরা শুনা শুনা। হুরুবেলা মায়া করে শুনামনি ও শুনা শুনা, ও ডাকতে ডাকতে আল্লাহ দুনিয়ার আর কোনো মানছে জানে না বালা না ও শুনা। আমরা একটা সিটি আইয়া 2 বার ঘুরিয়া গেছি, তা বাক্কা আগর গভাকে সিটি আইতো না, ফিয়নে ডুক ফাটে দিছে, আবার আইছে পোস্টেলে, আবার ফিয়নে ভাই না গাও তাটা লাগাইছে, মসজিদও গেছে জামে মসজিদ গিয়া কইল রে ভাই ই নামে তো মানুষ মিলে না, বেটার শুদ্ধ নাম তমজিদ আলী। হ্যাঁ,
কিন্তু এমন এক নাম, শুদ্ধ নাম তমজিদ আলী, কিন্তু বেটারে ডাকন খালা মিয়া। দুনিয়ার মানছে ছোট বড় সারাই ডাকন তমজিদ আলী, তো কোনো মানছে জানে না। ফিওনে সিটি বসাইতে পারছে না, ধোয় বার ঘুরাঘুরি করছে। ও এটা ডাক নাম আল্লাহকে আসতে আমরা বন্ধ করতাম, কমাইতাম। নাম শর্ট করো, নামটা শর্ট করে রাখার চেষ্টা করেন, ডাক নাম কমাই বিপদগ্রস্ত হইবাই। তা প্রায় সময় ইতালিয়া মানছে 80 ঠাট্টা করে। ও আমরা প্রায় দেখবাই ও ডাক নাম এখান আর সুন্দর নাম আর এখান, সুন্দর নাম আর এখান লেখিয়া রাখি দিছ। ও যে নাম লেখাইবা বার্থ সার্টিফিকেটও, ও নামটা আপনার সব সময় প্রচলিত থাকতো, সব মানছে জানতো। এটা জিনিস আমরার ক্ষতি করে, এটা আমরার মাঝে বেশিরভাগ নানি কোন চাই আমরার মাঝে বেশিরভাগ মায়া করিয়া আর তো ছোট মনা দেখা শুরু করে দিলা। আরও তো মনা সারাই জানুন মনা, বুঝাইছেন নি? বালা নাম কিমান আব্দুল করিম, সেও জানে না, সারাই জানো বাড়ির মনা। ইতা নাম আগে আগে মানসিকতা করছেন 2 নাম 3 নাম, এখন ইতা না, সবে এক নাম করক্কা। বড় কঠিন জমানা ইয়া পড়ছে ভাই, ডকুমেন্ট ঠিক করক্কা, বড় কঠিন জমানা ইয়া পড়ছে। আর গাড়ি কোনোদিন বেচা বেশি লেনদেন করলে বহুত মানুষ জেল গাড়িতে। আমি গত অক্টোবরে দেখি আইছি গাড়ি তাইন আরেকজনের, যেমন আপনি গাড়ি বেচিলে কঠিনভাবে এগ্রিমেন্ট করার চেষ্টা করবা, শক্ত করে কোর্ট এফিডেভিট করিয়া এগ্রিমেন্ট করবা। আনলে গাড়িও লেনদেন করছো না, আর বেশি লাইছো না, আচ্ছা ট্রান্সফার বাদে করমু, বেটাই নিয়ে মারবো ড্রাগসর টিপ, আর বাদে গাড়ির মালিক জেল ঘাটিত রাইলে বাক্কা কয়জন করে মই ডিস্ট্রিক্ট। ইয়া আল্লাহ, দুঃখ লাগে রেব। একজন আমরা লাগান মেসাব মানুষ, আপন বাইরে গাড়ি লইয়া দিছিলাম মায়া করি, আর বাইয়ে মারছে হতা টিপ, আর হইলেও মেসাবরে ধরছে রোজা মাস। গত রোজার ধরছে ইয়া তেরাবিন নামাজত ধরিয়া নিছে, আর কতদিন ইয়ার্স। দুঃখ লাগে, হাই রে হায়। গাড়ির লেনদেন করতে সময় বর্তমান সময় খুব কঠিন। কোর্ট এফিডেভিট করিয়া শক্ত এগ্রিমেন্ট করে বিক্রি করবা, আনলে নিয়েও ড্রাগসর টিপ মারবা, বুড়া টিপ মারবা, দোষী হইবা আপনি। বড় কঠিন জমানা ইয়া পড়ছে ভাই, যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো, বিশেষ করিয়া আলিম হাফিজের উপরে গুরুত্ব দিতাম। আলিম বানাক্কা, হাফিজ বানাক্কা, আলিম হাফিজ ইমাম সাহেবের সম্মান মর্যাদা দেখবা। আজ আপনি সম্মান যদি দেন, খাইল আপনি সম্মানই হইবা। আগে সম্মান দেওয়া লাগে, পরে কিন্তু সম্মানই হইতে লাগে। মানুষের জীবনটা একবারে ছোট্ট জীবন, বাট্টি জীবন, জীবনটারে বাইরের সাজো লাগায় নবীজির আদর্শিত হওয়ার চেষ্টা করক্কা। কোরআনে আইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ফোড়ার কথা কইছে আল্লাহর নামে। হে নবী আপনি পড়ক্কা আল্লাহর নামে। ইকরা শব্দ প্রথম এই কোরআন শরীফের অংশ নাজিল হয়েছে দুনিয়ার জমিনের লাগি, ফোড়ার দরকার আছে। ফোড়ক্কা ভাই, ফড়িলে বহুত জ্ঞান বাড়ে মাঞ্চ। স্কুল কলেজও যা পড়িছেন, এর বাদে বন্যা জানি কোরআন শরীফ বেশি করিয়া বাই ফড়ক্কা। বাংলা বই আনিয়া নবী অগলর জীবনী, ওলি আল্লাহদের জীবনী ফড়ক্কা, বালা ম্যাগাজিন ফড়ক্কা, জ্ঞান বাড়িব। অনেক কিছু জানার আছে, জানতে পারবা, বুঝতে পারবা। দয়া করি আপনাদের কাছে অনুরোধ, আল্লাহকে ওয়াস্তে কিছু বইয়ানতা ফড়ক্কা, অনেক অজানা জিনিস জানা হইব। মোবাইলটারে বাইরে কন্ট্রোল করক্কা ভাইয়া। মোবাইল চালাইতে চালাও, পাবজি খেলাইয়া এমবি চালাইতায়, বেহুদা কোনো ফায়দা নাই, মোবাইল নষ্ট করডায়। একদিন জবাব দিহি ওই বাইরে ভাই, টেকা উড়ি উড়াইত্রায়, একদিন টেকা কইয়া খান দিবাই। অযথা ইসরাফ খরচ করডায়, টেকাটা বাইরে উড়াইত্রায় আউরি এমবি ভরিয়া। জরুরতে নাই, আপনার জরুরত নাই, আপনি একদিন টেকার কারণে আটি বাইর খান দিবাই। আমি অনেক দিন দেখছি এক যুবকে 43,000 একটা বিভো সেট লইছে বাইরে। দেখিয়া কইলাম বড় সুন্দর সেট। আমারে কইল আপনারা ইতা পারতেন না, আপনারা ছিড়া মানুষ, বুঝাইছো? আমার ওই যে ছিড়া মানুষ আপনারা। আমি বললাম কিতারে, যে আমি বললাম কিতারে, মনে আছে, আমি বললাম কিতারে ছিড়া কইলে না, আপনারা পারতেন না, আপনারা পয়সা জমাইতা, ওই দেখো লইছি। আমি বাদে বললাম তোর কিতা খরচ গিয়া ওই দিন গেলে শুনলা বাড়িতে বারো ইয়ার আইয়া লইলে 43,000 টাকা। হয় যোগালি করি, যোগালি, হে যোগালি করে, হে 43,000 টাকার সেট দিয়ে কিতা করতো? এখান দরকার নেই কই চায়। আবো বালা রুজিত লাগছে না, আবো বালা মেকানিক্স হইতে পারছে না, বালা মেস্তর হইতে পারছে না, যোগালি করার বেঠায়। আমার ভাইয়ে যোগালি করে দেওয়াই, ইগুতে মরিনোর দরকার না নিবা, ইগু এক অফিসারের দরকার, ইগু এক বিজনেসম্যানের দরকার।
অনলাইনে বিভিন্ন কাজ করতা আমি যোগালি করি আর আবো কত টাকা রুজি করি আর আমি তেতাল্লি কইলে লইলে কিলা বলে 3,000 দিছি আর 40,000 ইনস্টলমেন্ট কত ভালো সুবিধা দেখাই লইলি হলে হোক বুঝাইছে আল্লাহর দোয়াই পাইয়ার পয়সা গুনতা উড়াইও না মোবাইল 10-15,000 চলে ইটা যেদিন টেকালা বনবাই দামি গাড়ি লিয়ে ঘুরবাই টেকা হইলা বানানি শিখো পয়সা বানানি শিখো পয়সা রুজি শিখো ফয়লা উড়াইও না কিছু টাইট কিটমিটিয়ে থাকিও বুঝাইছে ও পয়সা বানাইতে আর ফয়লা যদি খালি সিনার মাথা খাওয়া শুরু করো যদি আর দোকানকে গুটকার হতা হতা খাও যদি সেট এগুবাদে আর গো শেষ আর পয়সা ভিজ দিব পয়সা গালি দিব পয়সা 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 কান দিবা এখন ফয়লা তোরা টাইট হওয়া লাগে দন বানাইতে হইলে পয়সা কামাইতে হইলে ফয়লা তোরা দৌড়ইয়া চলা লাগে রে ভাই বুঝাইছি কেন আমি শিখাইয়া দিয়া বুঝতে তোরা দৌড়ইয়া ফয়লা চলো পয়সা বানাও দেখবাই বাদে কিছু জিনিসের শখ মিটাইবাই ফয়লাও শখ মিটানিত লাগিও না বরবাদ হইবাই ধ্বংস হইবাই ছোট থাকতে খালি ওই আল্লাহ আমার কিছু ধন সম্পদ দাও কিছু মসজিদ মাদ্রাসাত দিমু নিয়ত খানা নিও আল্লাহ কিছু তোমার রাস্তাত খরচ করমু মসজিদ মাদ্রাসাত দিমু ওলা দিল বালা রাখি আল্লাহরে কইও ও আল্লাহ দেওয়া শুরু করে দিবা ইখান যদি কোন আল্লাহ পয়সা করে কিছু দেও আল্লাহ আমি যেখান গাড়ি লইতাম খালিখান নিয়ত আনন্দ জানে ও আল্লাহ পয়সা দেও আমি হিতা তো নিজের জরুরত আদায় করমু গাড়ি লইমু বাইক লইমু কিন্তু আল্লাহ তোমার দিনই দরজগাত মাদ্রাসাত মসজিদও দিমু দিনের রাস্তাত কিছু সাহায্য করমু ও আল্লাহ কইবা দেখিছেন দিয়া দিয়ালে আপনি তখন দেওয়া শুরু করতা চূড়া চূড়া মসজিদও গিয়া তোড়া দিতা মাদ্রাসাত দিতা হকির বাইলেতে না রে আল্লাহ আমারে দের ওলা দিল ওখান সভা বানাইয়া তোড়া 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 সারা আরে দেওয়া শুরু করবা দিতে দিতে হলো হইবা আপনি জহাতর মালিক হয়ে যাবা গিয়া হেসে আপনার আর পয়সার অভাব হইতো নাই রুজির লাইন বাই দিবা আল্লাহ গায়েব তাকি রুজি আল্লাহ দিয়া দিব সবে হোক আল্লাহুম্মা আমিন আমি আপনাদের কাছে অনুরোধ করবো বাবা আপনার মসজিদ যেখান সড়কর দ্বারা বড় সুন্দর জায়গা নবী যে কইছেন দুইটা জিনিস তুমি তান রাস্তার পাশে রাখিও একটা হইল কবরস্থান আর একটা হইল গিয়া মসজিদ রাস্তার পাশে মসজিদ থাকলে সুন্দর যাতায়াতে মানুষ নামাজ পড়িবা রাস্তার পাশে কবরস্থান থাকলে মানুষ রাস্তার দিকে যাতায়াতের সময় মানছে কি করবা জিয়ারত করবা ফায়দা বেশ আমরা কবরস্থানও সারায় গিয়া কই আনতুম লানা সালামু ওয়া নাহনু লাকুম কই না আমরা মইয়িত হলরে কই ও আমরার খবর বাসিও হল রে তুমি দান জেলা আমরা আগে হইয়া আইছো আমরাও তোমার তানল্লা খান পিছে হইয়া ইয়ার সারা একদিন কবরবাসী হইমো কবরের মধ্যে বাবা যাইতে লাগবো যাইতে সময় কোনো কিচ্ছু নিতাম নাই মোবাইলও আমিও নিতাম নাই আপনিও নিতা নাই গড়িও যাইতো নাই টেকাও যাইতো না কিচ্ছু নাই মাত্র 3 খান কাপড় দিয়ে আমরারে বিদায় দিবা এর লাগে আর আমল যাইব লগে হইয়া বাইরে যার কারণে অত সুন্দর রাস্তার দ্বারা মসজিদ আজ দেখছি মসজিদের পুষ্করণী আপনারা বড়াই লাইত্রাম এগো বর্তন না না হন যায় ফুকুর কিছু বরানি বালা গরর দ্বারা এটা বাচ্চাইন হরিয়া বুড়িয়া মরবা আর ডরন হয় লাগাও বারই প্লাস্টার কিছু বাকাম বাকি আচ্ছা আচ্ছা লাকড়ির চৌকাট হয় বিশেষ করিয়া মসজিদের খাস বাক্কা রয়েছে জানালা যেটা অ্যালুমিনিয়াম যদিও লাগাইন বা লাকড়ি লাগাইন প্রচুর পয়সার দরকার বেজান দরকার আমি অনুরোধ করবো সারার কাছে আমি দাবি জানাই মথুরা সমক বেশক আপনারা আল্লাহ দন দৌলত একেবারে গরিব রাখছে না আইলে আমরা খেয়ে উপবাস নাই বাবা আল্লাহর গড়খানায় সারার সামনে সাক্ষী রাখিয়া দিল কুলিয়া দিতাম মাত্র 2,000 টাকা করিয়া আমি কইব বেশ বড় হইয়ার না আল্লাহর গড়খানা যদি 2,000 করে যদি আমরা যদি 50 জন বার হয়ে যায় 1 লক্ষ টাকা রেখা হয়ে যাইব মাশাআল্লাহ আপনার নাম আসল নাম কিরা আব্দুল গফুর ভাইয়ান 1 নম্বরে দিছেন 2,000 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই রুজির মধ্যে বরকত দাও তার মা বাপরে মাফ করিয়া দাও 2 নম্বরে 2,000 টাকা দেখি কোন ভাইয়ে কোন সাহেবে দিতে পারবা